আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরবাজা বিচার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি। তো চলো দেখে নাও আমি এই এঁচোড় চিংড়ি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এঁচোড়টাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে 100 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে এটাকে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার অন্যদিকে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড় এবং পরিমাণ মতন পানি। এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো এবং নুন। এবার এটাকে একটু নাড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, ওই জন্য ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভালো মতো আমি লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো, আর একটু ভাজতে হবে এটাকে। তো এই যে হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আলু, কেটে রাখা আলু। এবার এখানে আমি একটা গোটা বড় আলু নিয়েছি। তো ওর মধ্যে একটু নুন দিয়ে ওটাকে লাল লাল করে ভেজে নেবো। এদিকে দেখো সিটি দেওয়া হয়ে গেছে, আমি 90% এখানে কুক করে নিয়েছি। তো এটা আমি ওটাকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি আলুটাকেও নামিয়ে নেব। এই যে দেখো পানি ঝরিয়ে এঁচোড়টাকে রেখে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু তেল। তো তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ এবং দারচিনি, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে। তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ পেস্ট 3 চা চামচ, আর দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আর আগে যেহেতু একটু হলুদ দেওয়া ছিল, ওই জন্য আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমাকে এটাকে কষাতে হবে। এই দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোড়। এবার এটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আঁচটা সবসময় উনুনের আঁচটা একদমই লোতে রেখে দেবেন। তো এই যে দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। যদি মনে হয় তোমরা অল্প অল্প করে গরম পানিও অ্যাড করতে পারো। আমার এখানে কষানো হয়ে গেছিলো, ওই জন্য আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তো এই যে দেখো একটু মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, দেখতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা, কেননা আলুটা আমি আগে সিদ্ধ করে নিইনি। এই আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই অবস্থাতেই আমাকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। যখন দেখতে হবে যে আলুটা এখনও একটু হবে, সিদ্ধ হতে বাকি আছে, তখনই চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে এবং এটাকে আরও একটু ভালোভাবে আমাকে হতে দিতে হবে। যে দেখো প্রায় হয়ে এসেছে। নাড়তে হবে আর দেখতে হবে যে ঠিক মতন সিদ্ধ হলো কি না। এই যে দেখো হয়ে গেছে। আমি এভাবে একটু মাখা মাখা করে করেছি। দেখো ঝোলটা ঠিক এরকমই রাখবে, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার এই এঁচোড় চিংড়ি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে অনেক অনেক বেশি শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।